জন্য আজকে সব থেকে কালো একটা দিন। বাংলাদেশ ই স্পোর্টস বা বাংলাদেশের ফ্রি ফায়ার ই স্পোর্টস বাংলাদেশ থেকে হারিয়েছে ফ্রি ফায়ারের সব থেকে ডেডিকেটেড একটা ফাইটারকে, একটা যোদ্ধাকে। কেননা নিয়েও খেলতে চাইছে, মানা করছি, পরে না দিশও নিয়ে গেছে। আমি এই হচ্ছে কেননা করছে, কারণ কেননা দিয়ে কি করে খেলবে, কেননা দিয়ে খেলা সম্ভব হবে। আমরা কথা বলতেছি জেবি চিতাকে নিয়ে, এবং আজকে আমি কোনোভাবেই চিতা ছাড়া অন্য কোনো টপিক, অন্য কোনো কিছু, অন্য কোনো চিন্তা আর মাথায় আনতেই পারতেছি না। গাইজ, আমি তোমাদেরকে আজকে একটু জেবি চিতাকে চেনাবো। একটু জেবি চিতাকে তোমরা হয়তো গেমে চিনো, ওর গেম খেলা দেখেছো বা ওর গেম প্লের ফ্যান ছিলে, বাট বাস্তবতা বা বাস্তবে চিতা কি বা চিতার বাস্তবতাটা কি, এগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার, মানে আমি আজকে চিতাকে নিয়ে দুটা কথা না বললে আমার আজকে ভালো লাগতেছে না। আমি পুরাটা টাইম, আমি যখন থেকে শুনছি যে চিতা ইন্তেকাল করছে, গতকাল রাত 2টার সময় মিরপুর 11-তে সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করছে, তারপর থেকে আমার মাথা থেকে যাচ্ছেই না যে চিতার সাথে আর মাত্র 3 দিন আগেও আমরা কলে কথা বলতেছিলাম। তো ওই সময় চিতা বলতেছে যে ভাই, আমি ইন্ডিয়া যাব, আমি ইন্ডিয়া যে আমার অপারেশন করাবো ভাই, আমি দোয়া করেন, আমি সুস্থ হয়ে ফিরে আসতে চাই ভাই, আমি সুস্থ হয়ে ফিরে আসি ভাই, দোয়া করেন। আমরা ভাই মানে ও এই যে জব ব্রেকার স্কোয়াডটা, এটা বাংলাদেশের সব থেকে কনসিস্টেন্ট একটা স্কোয়াড। আমি কখনো হয়তো এত আহামরি ওদেরকে বড় করে দেখায় ভিডিও টিডিও বানাইনি, কিন্তু মানে বড় করে দেখানোটা আমার ভালো লাগে নাই, কিন্তু ওদের যে কনসিস্টেন্সি, বাংলাদেশ ই স্পোর্টস এর ইতিহাসে ওদের যে অবদান, জব ব্রেকার্স এই নামটার যেই মানে এই নামটার যে মাধুর্য, এই নামটার যে ভালোবাসাটা কাজ করে নামটা শুনলে, এটা বাংলাদেশে আর কোন টিম আছে বা কোন টিমের প্রতি এরকম কাজ করে? হয়তো অন্য টিমের প্রতি বাকিদের কাজ করতে পারে, বাট ওরা বাদে আমার কারোর প্রতি এই ফিলিংসই কাজ করে না। এবং জব ব্রেকার্স আমার সাথে কানেক্টেড হয়েছে খুব কাকতালীয় ভাবে। তোমরা হয়তো যারা পুরাতন প্লেয়ার আছো, হয়তো যারা নতুন তারা জানবা না, এরা জানার কথাই না, যারা পুরাতন তারা জানবে যে জব ব্রেকার্স মানে ছিল নাইম আলমের স্কোয়াড। আর নাইম আলম আর আমার সম্পর্কটা ছিল একটু আলাদা রকমের, এবং নাইম আলম যখন ফ্রি ফায়ার ছেড়ে দেয়, জব ব্রেকার্স তখন মোটামুটি হারাই যায়, বলা চলে হারাই গেছিল, ওরা ছিল না, ওরা গায়েব হয়ে গেছিল। হঠাৎ করে রোড টু গ্লোরি টুর্নামেন্ট আসে, আর ওই সময় শোয়েব ভাই এসে আমাকে বলে, কাব্য তোর কি স্কোয়াড রেডি হয়েছে? ততক্ষণে মিস্টার ট্রিপোলার গেমিং উইথ তালহা বলো, জিকু ভাই বলো, জারাগা বলো, রোস্টেড বলো, মানে সব ইউটিউবারই তাদের টিম ফিক্স করে ফেলেছে। আমার তখনও কোনো টিম নেই, আমি প্যারাও নিচ্ছি না যে দূর, এটা নিব না, একটা টিমকে নিব না। বললো যে জব ব্রেকার্স আছে ফাঁকা। জব ব্রেকার্স ফাঁকা আছে মানে? যে জব ব্রেকার্স তো এখনো কারোর সাথে যায় নাই। তুমি কি বলো, জব ব্রেকার্স আবার খেলতেছে? হ্যাঁ, ওরা তো রিসেন্ট টাইমে ব্যাক করছে। তো পরে শোয়েব ভাইয়ের কাছে এই কথা শুনে জব ব্রেকার্স এর সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করি, আর ওই মিটিং এ উপস্থিত ছিল চিতা, ছিল তারপর ফ্রিক ছিল, মানে তানভীর ছিল, আমাদের সিয়াম ছিল, কুট্টুস ছিল, ওরা সবাই ছিল। ওদের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই রোড টু গ্লোরি টুর্নামেন্টের মাসখানেক আগে থেকে। এর মাঝখানে আমরা রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলি, হেরে যেতে যাই, মানে 5টা ম্যাচ, ভাবো যে 6 নম্বরেরও পরের পজিশনে আমরা আছি দাম করে। মানে এই যে 5টা ম্যাচ হচ্ছে, 5টা ম্যাচে ফ্রিকের বা চিতার একই কথা যে ভাই প্যারা নিন না, সমস্যা নাই, আমরা জব ব্রেকার্স ভাই, আমরা এক ম্যাচে খেলা ঘোরাই দিই। তো 6 নম্বর ম্যাচে দাম করে এমন একটা গেম প্লে হইলো যে আমার মনে হয় বাংলাদেশ ই স্পোর্টস এর ইতিহাসে এটা অন্যতম একটা সেরা ম্যাচ আমার কাছে। আর আমরা সেকেন্ড হই রোড টু গ্লোরি টুর্নামেন্টে। তো চিতা, ওই সময় চিতা, ফ্রিক, কুট্টুস সবাই ছিল। চিতার স্পেসিফিক ভাবে আমি যদি বলি, চিতার ইচ্ছা ছিল যে ওরা 2021 না 22-এর এফএফবিসি তে ওরা সেকেন্ড হয়েছিল, রানার্স আপ হয়েছিল। ওদের ইচ্ছাই ছিল বা চাহিদাই ছিল যে এফএফবিসিটা জিতবে, এফএফবিসি চ্যাম্পিয়ন হবে, ওদের সে অ্যাবিলিটি আছে। তো সিয়াম মূলত, আমি সিয়ামের সম্পর্কে একটু তোমাদেরকে আজকে বলি। সিয়াম হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়তো, যদি ওর একটু গ্যাপ গিয়েছিল, না হলে ও এবার এসএসসি দিত। ও
ও বয়স ছিল 20 বছর, আম্মার সাথে থাকতো, মাটি কাটাতে থাকতো, ইসিবি মাটি কাটার ওইখানে থাকতো। তো সিয়াম অসুস্থ হওয়ার পরে খুব বেশি দিন লাগে নাই, আমাকে আমাকে ফ্রিক জানায় যে ভাই সিয়াম তো এরকম অসুস্থ, ওর তো লাংস ইনফেকশন হয়েছে। আমি ওর সাথে কথা বলি, মানে জিজ্ঞেস করে কি অবস্থা। বিশ্বাস করো ভাই, মানে কসম খোদার, ও যে একটা ছেলে, ও যে একটা মারা গেছে, ও যে একটা ছেলে, ওর কথাবার্তা কোনো জায়গায় তুমি বলতেই পারবা না যে ছেলেটা অসুস্থ, মানে ও অসুস্থ, বা ওর কথার মধ্যে এরকম ধরনই নাই। এরা আসলেও অন্যরকম একটা ছেলে, একটা ফাইটার তো ফাইটারই, মানে কথা বলার মধ্যে ভাই কোনো রকমের অসুস্থতার কোনো লক্ষণ নাই। আমি লাস্ট কিছু কিছু দু এক সপ্তাহ আগে, 1 সপ্তাহ বা 10 দিন আগে, ওরা যখন এফএফবিসি খেলার ওই টাইমটা, ওর আম্মার সাথে কথা হয়, ওর সাথে কথা হয়। ও আমারে বলে যে ভাই আমি জিজ্ঞেস করেছি কি অবস্থা, তুই কবে সুস্থ হবি? ভাই এখন যেহেতু লাংস ইনফেকশন হয়েছে, তো ইন্ডিয়া যেতে চাচ্ছি, ইন্ডিয়া যে একটু অপারেশন করাইতে হবে, বাংলাদেশে ডাক্তারকে দিয়ে অপারেশন করাইলে, ভাই জানেনি তো, মানে বাংলাদেশের উপরে আমাদের ম্যাক্সিমাম মানুষের ভরসা নাই, বিকজ বাংলাদেশ একটা এমন পর্যায়ে থাকার দেশ, এদেশের সব থেকেও এদেশে কিছু নাই। এই দেশের জন্য এর থেকে বড় ব্যর্থতা আর কিছু নাই। আমার ছোট ভাই চিতা সিয়াম যে বেঁচে নাই, সিয়াম বলছে যে ভাই বাংলাদেশে চিকিৎসা করাবো না, আমি ইন্ডিয়াতে ভাই টিকিট করাইতে দিতেছি বা ভিসা করাইতে দিতেছি, আমি ইন্ডিয়াতে যে অপারেশন করবি। কয়েকদিন আগে কথা বললাম, আমি তোমাদেরকে বলি, ওর সাথে আমার লাস্ট কথা হয় হচ্ছে জুনের 30 তারিখে। ও বলে যে ভাই ভিসা অ্যাপ্লাই যে করবে, ওনাকে টাকা পাঠাতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই ঘুমাই যা, আমি রাতের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তো ও নিজেকে মানে সুস্থ করার জন্য যথেষ্ট যথেষ্ট আশাবাদী ছিল ভাই, যথেষ্ট আশাবাদী ছিল। ওর হয়েছিল কি, স্পেশালি লাংস ইনফেকশন হয়েছিল, আর যার কারণে ওর হাতে পায়ে সারা শরীরে পানি জমে যাচ্ছিল, এবং লাস্টে সম্ভবত গত কাল রাতে মিরপুর 11-তে তোমার ছিল, ডেল্টা হেলথ কেয়ারে ভর্তি ছিল। এটা প্রাইভেট হাসপাতালে গেছে 2 দিন হইলো। এর আগে ফ্যামিলির মানে সবার কাছ থেকে যতটুকু জানতে পারছিলাম যে ওরা একটা সরকারি হসপিটালে ভর্তি ছিল। আমার কথা হচ্ছে সরকারি হসপিটাল দেখে লাভ কি যদি সেই সরকারি হসপিটাল দিয়ে প্রপার চিকিৎসায় না দিতে পারে। অনেকটা টাইম ওকে ডিলে করাইছে, অনেকটা সময় ওকে ডিলে করাইছে, তারপর ওকে প্রপার চিকিৎসা দেয় নাই সরকারি হাসপাতাল। ভাই তোরা পারবি না, তোরা বলে দে যে ভাই আমরা পারবো না। ডিলে করাইছে এবং অনেকটা সময় ডিলে করাইছে। মাত্র 2 দিন হয়েছে বেসরকারি হসপিটালে না পেরে বাধ্য হয়ে ভর্তি হয়েছে। তো ও গতকাল রাত্রে, আমি যতটুকু শুনলাম তানভীর মানে আমাদের ফ্রিকের কাছ থেকে, গতকাল রাত্রে সম্ভবত হৃৎপিণ্ডের ভালভে কোথাও একটা পানি জমে যাওয়ার কারণে বা ঢুকে যাওয়ার কারণে ও ইন্তেকাল করে। তবে ওর অনেক বাঁচার ইচ্ছা ছিল, অনেক চেয়েছিল সুস্থ হয়ে ফিরে আসবে, অনেক অনেক করে চেয়েছিল। ওকে তানভীর মানে ফ্রিক অনেকবার ওয়ার্নিং দিছে যে তুই এভাবে ডিলে করিস না, এটা দ্রুত অপারেশন করা। ও মানে কিছু বলার নাই। আর তোমরা যারা ভাই স্পোর্টস দেখো, আমি তোমাদেরকে বলি, যারা স্পোর্টস দেখো বা ভালোবাসো বা স্পোর্টস লাভার আছো, মানে জব ব্রেকার স্কোয়াড ফ্রি ফায়ারের বাংলাদেশের স্পোর্টস এর শুরু থেকে আজ পর্যন্ত থাকা সব থেকে আমি আবারও বলতেছি, সব থেকে বেশি কনসিস্টেন্ট থাকা স্কোয়াড, এই স্কোয়াডের তানভীর মানে আমাদের ফ্রিক 22, ওরা ফ্রিক, নাইম আলম, চিতা, মানে এই নামগুলো যখন একটা ম্যাচে আসতো কি যে হইতো, যারা পুরাতন প্লেয়ার শুধু তারাই জানে, তা বাদে কেউ হয়তো বুঝতেও পারবে না। আর এই জব ব্রেকার্স এর ওই নাইম আলমের সাথে থেকে ওই সময় মাথা নষ্ট গেম প্লে তখনও চিতা দিত, এখনো চিতা দিয়েছে। এফএফবিসি টাইমে ও হসপিটালে ভর্তি, ওর কোনোভাবে হসপিটাল থেকে বের হওয়ার কোনো নিয়ম নাই। ওই এফএফবিসি শুরু হওয়ার 5 মিনিট আগে হসপিটাল থেকে পালায়ে হোটেলে আসছে, ম্যাচ খেলছে, আবার পালায়ে চলে গেছে হসপিটালে। একটা ছেলের একটা টুর্নামেন্টের প্রতি, স্পোর্টস এর প্রতি, গেমের প্রতি কোন লেভেলের ডেডিকেশন থাকলে আর কোন লেভেলের তার কিছু একটা পাওয়ার ইচ্ছা থাকলে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হইলেও এত দূর যাইতে পারে।
যাক গাইস, এই যে প্রোফাইলটা, এটা আমাদের চিতার প্রোফাইল। আমি সার্চ করতেছি যখন, আমি দেখতেছি 1-2 ঘন্টা আগে অনলাইনে ভাই, আমি 3 দিন আগে ওর সাথে কথা বলছি। হ্যাঁ, আমি কোনোভাবে মানে আমি নিউজটা শোনার পর থেকে ভুলতেই পারতেছি না যে ওর লাস্ট কথাটা, যে ভাই আমি ইন্ডিয়া যাব, অপারেশন করব, ভাই দোয়া করেন আমি একটু সুস্থ হয়ে ফিরে আসতে পারি। যেন আমি ওরে বললাম যে তুই যা, সমস্যা নেই, আমরা আছি, তো টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, লাগলে আমি আছি, লাগলে ইউটিউবাররা সবাই আছে, লাগলে ফ্রি ফায়ার কমিউনিটি আছে। আসলে টাকা পয়সাটা মেন না, আল্লাহ তাআলা যাকে যখন যেভাবে নিয়ে যাওয়ার তখন সেভাবে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই চিতা নামটা তোমরা আজীবন মনে রেখো। এবং বাংলাদেশের ফ্রি ফায়ারের প্রতি আমার নিজের পার্সোনাল ভাবে রিকোয়েস্ট থাকবে যে চিতা নামটা এটা যেন ফ্রি ফায়ার স্পোর্টস এর সাথে আজীবন কানেক্টেড থাকে। ফ্রি ফায়ার নিজে যেন এই চিতা এই নামটাকে আলাদাভাবে রিকগনাইজেশন দেয়। আর যদি ফ্রি ফায়ার না দিতে পারে, এটা ফ্রি ফায়ারের জন্য ব্যর্থতা, এটা স্পোর্টস এর জন্য ব্যর্থতা, এটা আমাদের জন্য ব্যর্থতা হবে। ওর জন্য তোমরা দোয়া করো। মাত্র 20 বছর বয়সে ভাইটা আমাদের চলে গেছে, ওর আম্মার উপর দেখিয়ে যাচ্ছে, এটা হয়তো ওর আম্মাই জানে, আর কেউ বলতে পারবে না। মানে বুঝতেই পারতেছো ভাই যে তার ছেলে নাই। আর গাইজ আমি তোমাদেরকে একটু বলে দেই, চিতার মানে ওকে দাফন করা হবে হচ্ছে ওর ফেনীতে, ওর গ্রাম যেখানে এলনা পাথর, ছাগলনাইয়া ফেনী, এখানে। তো কেউ যাইতে চাইলে যাইতে পারো। আজকে সম্ভবত বাদ এশা ওর জানাজা অনুষ্ঠিত হবে এলনা পাথর, ছাগলনাইয়া ফেনীতে। দোয়া করো তোমরা, এবং এই একটা শব্দ মনে রাখো যে চিতা বাংলাদেশে একটাই ছিল, একটাই হয়েছে, একটাই চিতা আজীবন থাকবে, আর কোনো সেকেন্ড চিতা হবে না। ওর জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন ওকে মাফ করে দেয়, জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, কোনো কবরের আযাবটাও মাফ করে দেয়, এবং ওকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে। তোমরা চিতা নামটাকে ফ্রি ফায়ারের স্পোর্টস এর ইতিহাসে আজীবন বাঁচায় রাখবা। তোমরা এই দায়িত্ব আমি নিচ্ছি, তোমাদেরকে দিচ্ছি, এবং ফ্রি ফায়ার যেন চিতাকে আলাদাভাবে রিকগনাইজেশন দেয়, যেন আজীবন স্পোর্টস এর সাথে জেবি চিতা এই নামটা লেগে থাকে। আল্লাহ হাফেজ সবাই।